অজ্ঞাতনামা হিসেবে আসলে এই মামলার কি আসলে চিত্র দাঁড়াবে ব্যারিস্টার রুমিন ফারহানা? দেখুন, শুরুতেই তো আমরা যারা কি পজিশনে ছিলেন, যারা নির্দেশ দিয়েছেন, যারা সেটা তত্ত্বাবধান করেছেন, যারা পুরো বিষয়টাকে মনিটর করে এনশিওর করেছেন যে ল এনফোর্সিং এজেন্সি তারা গুলি চালাবে, তারা মানুষ মারবে, কখনো হেলিকপ্টার থেকে কখনো গ্রাউন্ডে, যারা এনশিওর করেছেন নেতা কর্মীরা হেলমেট পরে হোক, অস্ত্র নিয়ে হোক, দেশীয় অস্ত্র নিয়ে হোক মাঠে নামবে এবং ছাত্র জনতার উপরে হামলা করবে, তাদের একজনকেও কি আমরা গ্রেফতার করতে পেরেছি ওই সময়? ঠিক ওই 1.5 মাস যদি আমরা লক্ষ্য করি এবং লাস্টের 10-15 দিন যদি আমরা আরো মাইনিউটলি ফোকাস করি, আমরা দেখব সেখানে প্রধানমন্ত্রী ছিলেন, সেখানে আরাফাত সাহেব ছিলেন, সেখানে নওফেল শিক্ষামন্ত্রী হিসেবে নওফেলের দায়িত্ব আছে, এবং সেখানে তথ্যমন্ত্রী হিসেবে আরাফাত সাহেবের ভূমিকা ছিল, এবং সাধারণ সম্পাদক হিসেবে আমরা ওবায়দুল কাদের সাহেবকে দেখেছি। এই 4 জনের একজনকেও গ্রেফতার করা যায়নি। তারপরে আমরা দেখলাম মামলার হিড়িক পড়ে গেছে। আমি যেহেতু রেগুলার প্র্যাকটিশনার, আমি যে মামলাগুলো দেখলাম সেটি হচ্ছে একটা মামলা শত শত আসামি এবং পরিবারের আত্মীয় স্বজন থেকে শুরু করে এমপি সাহেবের পরিবারের আত্মীয় স্বজন থেকে শুরু করে তার ভাগনা, ভাতিজা, ভাইস্তা যা যা আছে, তারা হয়তো এমন অনেক এফআইআর এরকম হয়েছে যে ছেলে হয়তো বিদেশে থাকে, সে বাংলাদেশে থাকেই না, সে বিদেশে চাকরি করে বা বিদেশে তার নিজস্ব কোনো ব্যবসা আছে বা যেটাই থাকুক, সে বাংলাদেশে থাকে না, কিন্তু অমুকের ছেলে হিসেবে এফআইআর এ নাম এসছে। এভাবে তো আসলে মামলা করা যায় না। এটা হাসিনা করেছিল এক সময়। হাসিনা বিএনপি নেতা কর্মীদেরকে এই মামলা দিয়ে এভাবে গত 15 বছর ঘানি ঘুরিয়েছে। তো আমরা না নতুন বন্দোবস্তের কথা বলি, আমরা না নতুন রাজনীতির কথা বলি, কিন্তু এভাবে মামলা করা যায় না। কিন্তু এভাবে মামলা হয়ে যদি বলি, অভিনেত্রী নুসরাত ফারিয়া দেশের বাইরে ছিলেন, ওই মুহূর্তে দেশেই ছিলেন না, কিন্তু উনি বিদেশ থেকে হচ্ছে গিয়ে হত্যা করবার নির্দেশ দিয়েছেন বা হত্যায় প্ররোচিত করেছেন, তাকে কি গ্রেফতার করা পর্যন্ত হয়েছিল না? আমরা এখন পর্যন্ত যা যা করছি, মানে সরকার এখন পর্যন্ত যা যা করছে, ইনক্লুডিং সরকারি দলটা এখন আর আমি বলছি না, এটা সৈয়দা রেজওয়ানা হাসান সরকারের একজন উপদেষ্টা, তিনি বলেছেন সরকার বা সরকারি দল কোনো মবের সাথে যুক্ত না। তো সরকারি দল বলতে তো একটা কিছু আছে। রেজওয়ানা হাসান যেহেতু এই কথাটা বলেছেন, এটা তো আমি ফেলে দিতে পারি না, উনি তো উপদেষ্টা, তার মানে একটা সরকারি দল আছে। তো বাংলাদেশকে সরকার এবং সরকারি দল মিলে সকল কিছু, আপনি মবক্রেসি বলেন, আপনি মামলা বাণিজ্য বলেন, আপনি মামলায় এজাহারে মানে শত শত নাম ঢোকানো বলেন, আপনি জামিন তাদেরকে দেওয়ার ব্যাপারে কোর্টের উপর একটা অলিখিত নিষেধাজ্ঞার কথা বলেন, আপনি যেটাই বলেন না কেন, এটা কিন্তু দিন শেষে সাধারণ মানুষ যারা যারা কোনো দল করে না, যারা কোনো মানে সাথে পাচে নাই, ভোট আসলে কেবলমাত্র ভোটটা দেয়, যেই ভোটটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটাই ডিসাইডিং ফ্যাক্টর কে যাবে কে থাকবে, সেই ভোটটা কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে সিম্প্যাথি তৈরি করছে। তারা মনে করছে এখন যে অবস্থা, এখন যে হযবরল, মানে একেবারে হযবরল, সেটা আপনি মানে যেদিকে তাকান না কেন, অর্থনীতির দিকে তাকান, রাজনীতির দিকে তাকান, কিংবা আপনি আইন শৃঙ্খলার দিকে তাকান, এই যে হযবরল পরিস্থিতি, তার চেয়ে তো ভাই আগে অন্তত দাম হয়তো একটু বেশি দিয়ে কিনতে হয়েছে, হয়তো কিছু মানে আমার মানে যদি পলিটিক্যাল ওপিনিয়ন আমি ডিসক্লোজ করতাম তাহলে হয়তো আমাকে থানায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা খেতে হয়েছে, কিন্তু এর বাইরে তো ঘরের মধ্যে হুড়মুড় করে লোক ঢুকে যাবে, হুড়মুড় করে আমার সকল কিছু লুট করবে, এরকম অবস্থা তো আমার পড়তে হয়নি। আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীর কথা বলছি না, আমি বলছি সাধারণ মানুষের কথা। সাধারণ মানুষ যারা কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত না, তারা কিন্তু মনে মনে ভাববে যে আগে আওয়ামী লীগের সময় তো হয়তোবা আমরা এই অবস্থার মধ্যে আমাদেরকে পড়তে হয় নাই। সে তুলনামূলক আলোচনায় তো মানুষ আসলে যাবে, এটা হয়তো আপনার ট্যাগিং এর ভয়ে, আপনার গালাগালির ভয়ে রুমিন ফারহানার মতো ওপেনলি বলবে না, কিন্তু ভিতরে ভিতরে প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ আছে ভাই। রাজনীতিবিদ ছাড়াও তো আমার আরো কয়েকটা প্রফেশন আছে, আমি একজন মানে ফুল টাইমার লয়ার, সুতরাং আইন অঙ্গনে আমার বিচরণ আছে, আমার কাছে ক্লায়েন্টরা আসে, সেই ক্লায়েন্টরা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির না, তারা নর্মাল মানুষ, তারা কোনো চাকরি করছে, ব্যবসা করছে, সাধারণ মানুষ, তারা কিন্তু এসে আমাকে বলতে বাধ্য হয় যে আপা এ কি চলছে এখন, দ্রুত একটা নির্বাচন না হলে তো আমরা সবাই মিলে পানিতে পড়বো। সো ট্যাগিং এর ভয় হয়তো বা গালাগালির ভয়ে হয়তো, কারণ বট বাহিনীর সাথে সাথে পেছনে লাগবে আপনার,
আপনার 14 গোষ্ঠীর পেছনে লাগবে বট বাহিনী। তো ফেসবুকে হয়তো সেভাবে উচ্চকিত হয় না, কিন্তু তারা কিন্তু ভিতরে ভিতরে মন ঠিক করে ফেলে যে তারা কি করবে। সেটা কিন্তু বাংলাদেশে আজকে যারা মব করছে এবং মবের পেছনে সক্রিয় ভূমিকা পালন করছে, মবকে মদত দিচ্ছে, মব করাচ্ছে যারা, তাদের জন্য ভালো পরিণতি আনবে না। তবে হ্যাঁ, অনেকেই দেশের বাইরে থাকে। এই উপদেষ্টা পরিষদেরও 17 জনেরই নাকি বিদেশে মানে তাদের ফার্স্ট হোম, বাংলাদেশ তাদের সেকেন্ড হোম। সো তাদের ব্যাপার আমি জানি না, তবে বিপদে পড়বো আমাদের মতো মানুষ যারা এই দেশ ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নাই। ব্যারিস্টার রুমিন ফারহানার মতো সামনে না বলতে পারলেও একটা সময় কিন্তু সেই সাধারণ মানুষ আবার ফুঁসে উঠতেও জানে। একদম। আমি সেই সব আলোচনা নিয়ে আবারও ফিরছি আপনাদের দুজনের কাছে, একটা বিরতি শেষ করে আসি। সম্মানিত দর্শক, আপনারা যারা রয়েছেন আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধারা, বাকি আলোচনা নিয়ে শীঘ্রই ফিরবো, সাথে থাকবেন।